নমস্কার প্রিয় বন্ধুরা, তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি মা তারা ব্লগসে। আজকে রবিবার, সাধারণত সবার বাড়িতেই ভালো মন্দ কিছু রান্না হয়, তাই আজকে আমার বাড়িতে আমি করছি ভেটকি মাছ সর্ষে পোস্ত দিয়ে। দেখে নাও, আমি ভেটকি মাছটা লাল লাল করে ভেজেই রেখেছি, যেমন করে নর্মালি আমরা মাছ ভাজি। এর সাথে আমি কি দেবো, ফোড়নে দেবো আমি কালো জিরে দেবো আমি ফোড়নে। এছাড়া আমি উপকরণ নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ ঝিরি করে কেটে, স্লেটেড লঙ্কা বা লঙ্কা কুচিয়ে, যেহেতু আমরা একটু ঝালটা বেশি খাই আমি এভাবে করছি। তোমরা যারা লঙ্কা এমনি করে না দিতে পারবে তারা বেটেও দিতে পারবে। এছাড়া রসুন পড়বে এবং পড়বে সর্ষে পোস্ত যেটা আমাদের মার্কেটে পাওয়া যায়, সর্ষে পোস্ত পাউডার, সেটা ভিজে রেখেও দেওয়া যায়। আবার তোমরা যারা কমফোর্টেবল বেটে করবে তারা বেটেও করতে পারে। চলো দেখে নিই এবার আমি কি দিচ্ছি। আমার তেল এখানে গরম হয়ে গেছে। এবার তেলে প্রথমেই আমি ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দেওয়ার পর এবার আমার চলে যাবে তেলে পেঁয়াজ লঙ্কা একসাথে। এখানে দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজ লঙ্কাটা মোটামুটি একটুখানি দিচ্ছি, যেটা আমার দেওয়ার দরকার ছিল আমি দিয়ে দিলাম। আমি আগেই বলেছি ঝাল আমরা একটু বেশি খাই, এ কারণে আমি আগে এইটা দিলাম। পরে যদি আমার মনে হয় আমি একটু দেবো আমি আবার দেব। এটাকে প্রথমে আমরা একটু লাল লাল করে ভেজে নেব। আমার লাল লাল করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার দেখো আমি রসুনটা দিয়ে দিলাম। আমি এখানে হাফ টেবিল স্পুন রসুন দিয়েছি, যেহেতু এটা মাছের মধ্যে আমাদের একটুখানি জাস্ট গন্ধটাকে মানে একটু অফ করতে লাগে, এই কারণে তা বলে খুব একটা বেশি রসুন পড়বে না। আমি হাফ টেবিল স্পুনের মতন এখানে রসুন বাটা দিয়েছি, দিয়ে এবং আবারও আমি একটুখানি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমার বন্ধুরা 14 পিস মাছ আছে। 14 পিস মাছ তুমি যদি পিস হিসেবে বলো তাহলে 14 পিস, আর না হলে তোমরা যদি সেই কোয়ান্টিটিতে বলো তাহলে মোটামুটি আমার এখানে 1.5 কেজির মতন মাছ আছে। 1.5 কেজির মতন মাছের জন্য আমি এখানে মোটামুটি দুটো বড় পেঁয়াজ কেটে নিয়েছি এবং আমি হাফ টেবিল স্পুন রসুন বাটা দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মোটামুটি আমার গেছে 2 টিস্পুন, ছোটো টিস্পুনে 2 টিস্পুন। এবারও আমি একটুখানি জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এর সঙ্গে আমি নুনও একটুখানি দিয়ে দিচ্ছি স্বাদ মতন। তোমরা নুনটা একটু যে যার স্বাদ মতন একটু বুঝে নুনটা দেবে। স্বাদ ওঠানোর জন্য মশলা কষাবার সঙ্গে আমি একটু জাস্ট স্লাইট চিমটি, যাকে চিনি বলে, মানে একদম দেখতেই পাচ্ছ আমার চিনির পরিমাণটা, এটা আমি স্বাদ ওঠানোর জন্য একটুখানি দিলাম। কষানো একটু যখন হয়ে যাবে আমি এখানটা এবার আমার লঙ্কা বাটা দিচ্ছি, কারণ যেহেতু আমরা একটু বেশি ঝাল খাই, তো আমি এখানে মোটামুটি ওই 2 to 3 টেবিল স্পুন আমি লঙ্কা বাটাটা দিলাম, দিয়ে আবারও একটু কষিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার এখানটা একদম কষানো হয়ে গেছে এবং তেলটা ঠিক এইভাবে উঠবে। আমি তোমাদেরকে এভাবে একটু দেখিয়ে দিচ্ছি, তোমাদের সুবিধা হবে। মশলাটা কিন্তু এক্স্যাক্টলি এইভাবে কষানো হবে যাতে তোমাদের তেল ছাড়ে। এবার আমি এই মশলার মধ্যেই একে একে করে মাছটা আলতো হাতে তুলে সাজিয়ে দিয়ে দিচ্ছি। আমার মাছ দেওয়া হয়ে গেছে এখানে সাজিয়ে, দেখতেই পাচ্ছ। মাছগুলো যেন একদম কড়াইতে এমনভাবে দেবে যাতে কড়াইটা ওভার ক্রাউডেড না হয়ে যায় এবং মাছগুলোর জন্য যাতে স্পেস থাকে, কারণ ভেটকি মাছ তো নরম মাছ। এমনভাবে দেবে যাতে মাছটা ভেঙে না যায়। দরকার পড়লে খুন্তি না ইউজ করে এভাবে একটু তোমাদের যেটা ইউজ করো তোমরা, ন্যাকড়া মানে কোনো রকম কোনো ক্লোথ দিয়ে বা কিছু দিয়ে যেটা তোমরা ধরো, কড়াই ধরতে পারো, সেটা দিয়ে একটুখানি নাড়িয়ে দেবে। আমরা যেমন এই জিনিসটাকে পাওটা বলি, এমনি জিনিসটাকে পাওটা বলি, তোমরা কি বলো জানি না। এমনি কোনো জিনিসকে ধরে দু হাতে করে দেবে। এরপরে আমার সর্ষেটা চলে যাচ্ছে, যেটা আমি করে রেখেছিলাম লিউক ওয়ার্ম ওয়াটারের মধ্যে। এটা এবার আমি দিয়ে দিলাম। মিশ্রণটার মধ্যে একটুখানি জল মিশিয়ে দিয়ে দেব, দেখতে পাচ্ছ এইভাবে। এরপর আমি ফ্লেভারের জন্য বলতে পারো বা হোয়াটএভার, আমার স্লেটেড করা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম।
একটুখানি যখন এভাবে ফুটে আসবে আমি নামানোর আগে সর্ষের তেলটা দিয়ে দেবো। সর্ষের তেল দিলে তো জানোই একেতেই সর্ষে, তার উপর সর্ষের তেল ঘ্রাণ ফ্লেভার দুটোতে একদম এনহ্যান্স করে দেয়, খুব ভালো লাগে। আবারও আমি একটুখানি আলতো হাতে এভাবে কড়াইটাকে ঘোরাবো, ঘুরিয়ে আমি নামিয়ে দেবো। এইটা হচ্ছে আমার সর্ষে পোস্ত ভেটকি মাছের ফাইনাল লুক। আমি আজকে এটা যেভাবে করলাম, আমি রিকোয়েস্ট করব তোমরা একবার তোমাদের বাড়িতে এইভাবে একটু ট্রাই করো রান্না করার। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারছি তোমাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটুখানি লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা সঙ্গে থেকো, ধন্যবাদ।